বসবাস স্থাপন। দ্রাবিড় গোষ্ঠীর নামানুসারে বঙ্গ বীজ বপন। মগধটা গড়ছে দেখো বাংলা বিহার নিয়ে। চন্দ্রকেতুগড় ও পাণ্ডু রাজার শাসন ব্যবস্থার বিকাশ ঘটিয়ে এই চন্দ্রগুপ্ত ভারতকে একত্রিত করে। অশোকের শাসনকালে রাজা অশোক বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটায়। 750 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে রাজা গোপাল পাল বংশের বংশবিস্তার করেন। ইতিহাসের উল্টে পাতা দেখি কল্পগাথা, তারই মধ্যে রয়েছে শুধু স্মৃতি জড়িত কথা। বৌদ্ধ ধর্ম ও শিক্ষা কেন্দ্রের প্রচার ও বিস্তার হয় ঠিক এই সময়। ইলিয়াস শাহ বঙ্গে সুলতান প্রতিষ্ঠিত করেন। এই সময় হিন্দু ও মুসলমান সহাবস্থান করে। এরপর মুঘলরা 1576 সালে সুলতানদের পরাজিত করেছিল। এছাড়াও এই সময় বঙ্গে মারাঠা আক্রমণের চিত্র ধরা পড়ে। ব্রিটিশ নিয়েছে শাসনভার বাংলারই ভাগ্যের, তাই হোক প্রতিবাদ, কাল নয় আজকে। হোক প্রতিবাদ, কাল নয় আজকে। ব্রিটিশ নিয়েছে শাসন ভার বাংলারই ভাগ্যের। হোক প্রতিবাদ, নবজাগরণ দিয়েছে তাই চেতনার বুকে নাড়া। থাকবো না আর মুখ বুঝে তাই ভাঙবো সকল কারা, ভাঙবো সকল কারা, ভাঙবো সকল কারা। সতেরোশো 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল হুগলি নদীর তীরে। এই পলাশীর যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর ফলাফল, এটি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা করে। বিদ্যাসাগর রামমোহনেরই দেখানো এই পথ, আর সেই পথেতেই হাঁটছে জীবন প্রতিবাদের শপথ। 76-এর মন্বন্তরের সময় দেখেছি দুর্ভিক্ষের ছবি, আর বাস্তবেতে দেখেছি জীবন ক্ষুদিত পাষাণ রবি। স্বাধীনতার জন্য যারা জীবন করেছে পণ, ক্ষুদিরাম ও সূর্য সেনরা ব্যক্তি জীবনে আদর্শতাই হন। 47-এর দেশভাগেরই যন্ত্রণা এখনো আমরা ভুলিনি। আজ এখনো প্রতি ক্ষণে রক্তে জাগায় ঢেউ। সময়ের সাথে হাত এখনো যে বহুদূর। আধুনিকতার যুগেতে দেখেছি স্মৃতি রয়েছে বড়ই মধুর। সংস্কৃতির মেলবন্ধনে বাউল, শাড়ি, ছৌ, এপার ওপার গল্পগাথার খবর কি পায় কেউ? মানুষ তাই আজও গড়ছে স্মৃতির পাতকথা। শিখরে ফেরা, শিখরে যাওয়া সেই মূল সার্থকতা। শিখরে ফেরা আর শিখরে যাওয়া সেই মূল সার্থকতা।